আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমান বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া, ইহসান, ফজল ও করম। সম্মানিত হাজিরিন, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, আশরাফুল মাখলুকাত বানানো আল্লাহ পাকের ভালোবাসার নিদর্শন, শেষ নবীর উম্মত বানানো আল্লাহ পাকের ভালোবাসার নিদর্শন, মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমান বানিয়ে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করার মধ্যে আল্লাহ পাকের ভালোবাসার নিদর্শন। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামতের মধ্যে ডুবাই রেখেছেন, সেহেতু বান্দা হিসেবে আমরা আল্লাহ পাককে ভালোবাসা, আল্লাহ পাকের ভালোবাসার আশাবাদী হওয়া, এটা যুক্তিক, এটা আবশ্যকীয়। তবে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, বান্দারা সবাই আমার ভালোবাসা অর্জন করবে। ইহুদিরাও আমার ভালোবাসা অর্জন করার জন্য চাইবে, নাসারারাও আমার ভালোবাসা অর্জন করার জন্য চাইবে, মগেরা, ত্রিপুরারা, বিভিন্ন জাতিরা আমার ভালোবাসা বিভিন্নভাবে অর্জন করার জন্য চাইবে। কিন্তু আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ইরশাদ করেন, আমার ভালোবাসার জন্য একটা থিওরি রয়েছে, আমার ভালোবাসার জন্য একটা সিস্টেম রয়েছে। আর মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তা ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলি দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আপনার উম্মতেরা, আমার বান্দারা যদি আল্লাহ তাআলাকে তথা আমাকে যদি ভালোবাসার জন্য চায়, ফাত্তাবিউনি, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি আপনার উম্মতদেরকে বলি দেন যেন তারা আপনার অনুসরণ করে। হে নবী আপনি বলি দেন, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো, আমি নবীকে মডেল হিসেবে মানো, আমাকে তোমরা আদর্শ হিসেবে মানো। ইউহিব্বুকুমুল্লাহ, এতে করে মহান আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ তাআলার সবচাইতে বড় মেহমানদারি হচ্ছে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, যখন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আপনার অনুসরণের মাধ্যমে, যখন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। বান্দা হিসেবে আমরা সন্দেহ পোষণ করতে পারি, দিনের গুনাহ, রাত্রের গুনাহ, প্রকাশ্যে গুনাহ, গোপনীয় গুনাহ, জাহেরি গুনাহ, বাতিনি গুনাহ, মিথ্যার গুনাহ, চগলখুরির গুনাহ, গোসের গুনাহ, সুদের গুনাহ, গীবতের গুনাহ, শেকায়েতের গুনাহ, এত রং বিরঙ্গের গুনাহ আল্লাহ পাক মাফ করতে পারেন। আল্লাহ তাআলা এই আয়াতের শেষাংশে আমাদেরকে আল্লাহ তাআলা বুঝাইতে গিয়ে বলেন, বান্দা সন্দেহের কোনো অবকাশ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। ওয়াল্লাহু গফুরুর রহিম, মহান আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আশাবাদী করতে গিয়ে বলেন, বান্দা তোমরা সন্দেহের কোনো অবকাশ নাই, তোমরা কোনো সন্দেহ করিও না। আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়ালু। যখন বান্দা যত বড়ই গুনাহগার হোক না কেন, 80 বৎসরের কাট্টা কাফেরও যদি আল্লাহ পাকের দরবারে তওবা ইস্তেগফার করে বান্দা যখন ঈমানদার হয়ে যায়, আল্লাহ তাআলা ঈমানের উসিলায় 80 বৎসরের কাট্টা গুনাহগার, কাট্টা কাফেরকেও আল্লাহ তাআলা ঈমানের উসিলায় অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝে আসলো আল্লাহ তাআলা আমাদেরকে এতগুলো নিয়ামতের মধ্যে ডুবাই রেখেছেন বিদায় আমরা আল্লাহ পাককে ভালোবাসাটা আমাদের জন্য কাম্য, আমাদের জন্য আবশ্যকীয়। আমরা আমাদের মনের তাকাদা, মনের চাহিদা, সেহেতু আল্লাহ তাআলা একটা থিওরি বলেছেন, আল্লাহ পাককে ভালোবাসার জন্য থিওরি হচ্ছে, আল্লাহ পাককে ভালোবাসার জন্য শর্ত হচ্ছে, আশরাফুল
মাখলুকাতের মধ্যে সমস্ত নবী রাসূলদের সর্দার, সমস্ত নবী রাসূলদের ইমাম, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মানা, আমাদের নবীকে মডেল হিসেবে জানা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমাকে ভালোবাসার মাধ্যমে আল্লাহ পাকের ভালোবাসা অর্জন হবে। আমাকে ভালোবাসার জন্য অনেকজন অনেকভাবে চাইবে। কেউ পতাকা মিছিল বের করার মাধ্যমে আমার ভালোবাসা দাবিদার হবে, আশেকে রসুলের দাবিদার হবে। আবার কেউ এরকমভাবে মাজারের মধ্যে সেজদা দিয়েও আশেকে রসুলের দাবিদার হবে। আবার কেউ কাদিয়ানি হয়েও আশেকে রসুলের দাবিদার হওয়ার জন্য চাইবে। এক একজন এক একভাবে ইসলামের পরিপন্থী কাজ করেও আমার আশেক হওয়ার জন্য চাইবে। আমার আশেক হওয়ার জন্য থিওরি রয়েছে। নবীজি বলেন, আমার অনুসরণের মাধ্যমে আল্লাহ পাকের ভালোবাসা অর্জন হবে। তবে আমার ভালোবাসার জন্য থিওরি রয়েছে, আমার ভালোবাসার জন্য একটা আলামত নিদর্শন রয়েছে, শর্ত রয়েছে। আর তা আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দয়ার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার উম্মত আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি, যে ব্যক্তি আমার উম্মতের যে পুরুষ এবং মহিলা আমি নবীকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতের মধ্যে আমি নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার অনুসরণের মাধ্যমে আল্লাহ পাক ওই বান্দাকে ভালোবাসবেন। আমার ভালোবাসার জন্য শর্ত হচ্ছে আমার সুন্নতকে ভালোবাসা, আমার সুন্নতকে ভালোবাসা। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সেই জন্য আমি নবীকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। আজকে আমরা নায়ক নায়িকাকে, গায়ক গায়িকাকে, আজকে আমরা খেলোয়াড়দেরকে মুসলমানের সন্তানরা দেখা যায় মডেল মানে, আদর্শ মানে। খেলোয়াড়দের চুলের মতো মুসলমান সন্তানরা আজকে চুল ডাকে। আজকে গায়ক গায়িকা, গায়কদের নায়কদের অবস্থার নেই আজকে মুসলমান সন্তানরা দাঁড়িয়ে রাখে। আজকে নায়ক নায়িকাদের অবস্থা অনুসারে আজকে মুসলমান সন্তানেরা কাপড় পরিধান করে, চলাফেরা করে, বিভিন্ন কথোপকথন করে, বিভিন্নভাবে আদর্শ আর মডেল দেখাইতে চায়। অথচ আল্লাহ তাআলা আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করার মাধ্যমে সমস্ত নবী রাসূলদের শরীয়ত, সমস্ত নবী রাসূলদের এই পদাঙ্ক অনুসরণ আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন, আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। আর আমাদের নবীর আদর্শ, আমাদের নবীর মডেল, এটাই উত্তম মডেল। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই নবীর সুন্নতের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তর জন্য আমাদের নবীকে মডেল করে প্রেরণ করেছেন। আমাদের নবী একমাত্র আমাদের মডেল হতে পারে। কোনো গায়ক গায়িকা, কোনো নায়ক নায়িকা, কোনো এরকমভাবে অন্যান্য ব্যক্তিরা, ইহুদিরা আমাদের মডেল হতে পারে না, নাসারারা আমাদের মডেল হতে পারে না। আজকে সেলুন দোকানে যাওয়ার পর দেখবেন উপরে কতগুলা কয়েকটা এরকমভাবে ছবি দেখা যায়। যাওয়া মাত্রই জিজ্ঞাসাবাদ করে, কোন মডেলটা আপনি দিবেন, আপনার চুলের মডেলটা কেমন হবে। আসলে যে সমস্ত ছবিগুলো লটকানো থাকে এগুলো আমাদের নবীর আদর্শ নয়, আমাদের নবীর চুল কাটার সিস্টেম নয়। হয় সে ইহুদির বাচ্চা, না হয় সে নাসারার বাচ্চা। আজকে আমাদের মুসলমান সন্তানরা এই সমস্ত সেলুন দোকানে যাইয়া চয়েস করে আমাকে এই
আমাকে এই কাঠিনটা দেন, এই কাঠিনটা আমাদের মুসলমানের কাঠিন না, হয় কোনো ইহুদির কাঠিন, না হয় কোনো নাসারার কাঠিন। যে কথাটা বলার জন্য চাইতেছিলাম, আল্লাহ তাআলা আমাদের নবীকে কিয়ামত পর্যন্তর জন্য মডেল করে প্রেরণ করেছেন। আজকে যাকে আমরা মডেল মানা দরকার, আজকে আমরা তার অনুসরণ আমরা ছেড়ে দিয়েছি। যাদের অনুসরণের কারণে আজকে তারা জাহান্নামী হবে, ইহুদিরা, নাসারারা, অন্য ধর্মের মতাবলম্বীরা, তাদের কোনো ঈমান নাই, জান্নাতে যাওয়ার জন্য তাদের কোনো ঠিক ঠিকানা নাই। আজকে যদি আমরাও তাদের অনুসরণ করি, পদাঙ্ক অনুসরণ করি, তো আল মারউ মা মান আহাব্বা, ভালোবাসা যার সাথে যার, হাসর হবে তার সাথে তার। এভাবে আমরা যদি ওই সমস্ত নায়ক নায়িকাদের, গায়ক গায়িকাদের আজকে যদি আমরা এরকমভাবে ইহুদি নাসারাদেরকে আমরা মডেল মানি, তাদের আদর্শকে আমরা আদর্শবান হওয়ার চেষ্টা করি, তারা যেখানে যাবে নাউজুবিল্লাহ, আল্লাহ পাকের পানা, আল্লাহ পাকের পানা, হয়তো আমাদেরকেও সেখানে যাইতে হবে, নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথাটা বলার জন্য চাইতেছিলাম, আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা ফেরেশতা করে প্রেরণ করেন নাই, আমাদের মতো নবী করে প্রেরণ করেছেন, আমাদের মতো মানুষ করে প্রেরণ করেছেন, আমাদের মতো ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। হ্যাঁ, পার্থক্য এতটুকু, ইউহা ইলাইয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মানব করে প্রেরণ করেছেন। মানব করে প্রেরণ করার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যাতে উম্মতের নরনারীরা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের প্রত্যেকটা পুরুষ মহিলা যেন আমাদের নবীকে মডেল মানতে পারে, আমাদের নবীর আদর্শ মোতাবেক জীবন যাপন করতে পারে। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার তুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত 3.5 হাত বডি ছিল, আমাদেরও 3.5 হাত বডি আছে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল, আমাদেরও চুল আছে। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চুল কাটা মোতাবেক আমরা চুল কর্তন করি, তাহলে নবীর আদর্শ মানা হবে, নবীর সুন্নত মানা হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত দাড়ি রাখা, যদিও নবীর সুন্নত, উম্মতের জন্য এই দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। চোর যখন চুরি করে, যেই সময় চুরি করে ওই সময় তার আমলনামার মধ্যে চুরির গুনাহ লিপিবদ্ধ করা হয়। ডাকাত যখন ডাকাতি করে, যেই সময় সে ডাকাতি করে ওই সময় তার আমলনামার মধ্যে ডাকাতির গুনাহ লিপিবদ্ধ করা হয়। জানাকারী পুরুষ মহিলা যেই সময়ের মধ্যে জানা করে ওই সময়ের মধ্যে, ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই তার আমলনামার মধ্যে জানার গুনাহ লিপিবদ্ধ করা হয়। সুদখোর যখন সুদ খায়, ঘুষখোর যখন ঘুষ খায়, যেই সময়ের মধ্যে গুনাহ করে সুদ আর ঘুষ খায় ওই সময়ের মধ্যে তার আমলনামার মধ্যে গুনাহ লিপিবদ্ধ করা হয়। তবে এই দাড়ি কাটার গুনাহ এমন একটা কবিরা গুনাহ, রাত দিন 24টা ঘন্টা আল্লাহ পাকের ফেরেশতারা কবিরা গুনাহ লিখতেই আছে, কবিরা গুনাহ লিখতেই আছে, নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে যদি আমরা দাড়ি রাখার জন্য বলি, তখন একজন একটা অজুহাত দেয়। আমি এখনো বিবাহ করি নাই, এখন যদি আমি দাড়ি রাখি মানুষ আমাকে মেয়ে দেবে কিনা, মানুষ আমাকে কি বলবে। যদি দাড়ি রাখার জন্য বলা হয়, তখন উত্তরে আসে, আমি তো আমার এখনো ছেলে বিবাহ করাই নাই, আমি তো আমার এখনো মেয়ে বিবাহ দিই নাই, আমার তো এখনো নাতি নাতকুর হয় নাই, আমার তো এখনো আত্মীয় স্বজন হয় নাই। দাড়ি রাখার সাথে আত্মীয় স্বজনের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাকের নবী হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার সুন্নাত দাড়ির উপর হাত দিবে, সে যেন আমার বুকের উপর ছুরি বসাইল, নাউজুবিল্লাহ। একটা দাড়ির মধ্যে 70টা ফেরেশতা থাকে। যখন বান্দা শেভ করে অথবা দাড়ি কর্তন করে, আল্লাহ পাকের ওই সমস্ত ফেরেশতারা এই বান্দার জন্য লানত লানত আর অভিশাপ করে, নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথাটা বলার জন্য চাইতেছিলাম, আল্লাহ তাআলা আমাদের নবীকে আমাদের জন্য মডেল করে প্রেরণ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আহার পানাহার করেছেন, আমরাও আহার পানাহার করি। যদি আমাদের আহার পানাহারটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আহার পানাহার মোতাবেক হয়, তো সুন্নত আদায় হবে, নবীজিকে আদর্শ মানা হবে, নবীজিকে মডেল মানা হবে। সম্মানিত হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও ঘুমাইছেন, আমরাও ঘুমাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে ঘুমাইছেন ওই সিস্টেমে যদি
আমরা ঘুমের সুন্নতগুলা জানি আর আমল করি, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মডেল মানা হবে, নবীজিকে আদর্শ মানা হবে, নবীজির আদর্শকে মানা হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কীভাবে হাঁটছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কীভাবে কথোপকথন করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কীভাবে মানুষের সাথে আচার ব্যবহার করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কীভাবে পরিবার চালাইছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কীভাবে পরিবার এরকমভাবে সমাজ চালাইছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কীভাবে দেশ পরিচালনা করেছেন, এরকমভাবে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে যদি আমরা নবীর আদর্শ মোতাবেক চলি, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের হাসর হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমরা জান্নাতের মধ্যে থাকতে পারবো। আর নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ পাকের ভালোবাসার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে নবী সুন্নতের প্রতি দাইমান আবাদা আমল করা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত মোতাবেক জীবনযাপন করার চেষ্টা করা, মাথার তুলি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত এই 3.5 হাত বডিকে নিজের মন মতো নয়, নবীর আদর্শ মতো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত মতো আমরা জীবনযাপন করার চেষ্টা করব। এতে করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ হবে।